এই লোকটি আর কেউ না, সেটা হলো কনক। কনক বলল, এই তুমি এখানে কি করছো এত সকালে, আর কখন ঘুম থেকে উঠলা? আমি বললাম, এই তো নামাজ পড়ে একটু আগে ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? কনক বলল, এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে আনছি। আমি বললাম আচ্ছা। তাই বলে কনক চলে গেল কফি বানাতে। আমি ভাবছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। কনক বলল, এই ধরো তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি বললাম, ওহ দেও। বলে আমি কফিটা খাচ্ছি। আচ্ছা তোমার পড়াশোনা কেমন চলছে? কনক বলল, মোটামুটি ভালো চলছে। আচ্ছা শুনো, তোমার বড় ভাই কি তোমাকে বিশ্বাস করবে না যে তোমাকে ফাঁসানো হয়েছে? আমি বললাম, আমি জানি না, কিন্তু সে আমাকে অনেক বিশ্বাস করতো, জানি না এখন করবে কিনা। কনক বলল, আচ্ছা নিচে চলো, নাস্তা করব। বলেই দুইজনে নিচে চলে আসলাম। দেখি আঙ্কেল চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে, আর আন্টি নাস্তা রেডি করছে। আঙ্কেল বলল, বাবা তোমার নামটাই তো জানা হলো না। আমি বললাম, জি আমার নাম সুহান ইসলাম, সবাই আমাকে সুহান বলেই ডাকে। আঙ্কেল বলল, আচ্ছা সুহান, তুমি এখন নাস্তা করো, কনকের সাথে স্কুলে যাবে কাল থেকে, ওকে? আমি বললাম, সে যদি আমাকে তার সাথে না নেই আমি কি করে যাব? কনক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমি কি তোকে বলছি যে আমার সাথে তোকে নিব না? আমি তো কনককে দেখে অবাক। কি যে বলে ভাই, একদম নায়িকা নায়িকা লাগছে, তার থেকেও বেশি। নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল চুড়ি, তার থেকে যেন বেশি ভালো লাগলো তার চুল। যা লাগছে না, আমি ওর দিকে তাকিয়ে আসি হা করে। কনক আমার সামনে তুড়ি মেরে বলল, এই এত দেখতে হবে না, আমি কোনো পরি না, হা করে তাকিয়ে কি দেখো? হ্যাঁ? আঙ্কেল হাসছে আর বলল, আমার মেয়ে পরি থেকেও বেশি সুন্দর। কি বলো সিয়ামের আম্মু? আপনারা হয়তো ভাবতেছেন যে সিয়ামটাকে, সিয়ামটা হলো কনকের ছোট ভাই। আন্টি বলল, আমার মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও, আসো খাবার খেতে। বলেই সবাই খাবার খেতে বসলাম। তো গল্পের মাঝে কথা বলার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চাইয়ে নিতেছি। তো বিষয়টা হচ্ছে, জীবনের যে সময়টুকু আছে এটা কাজে লাগান, আলতু ফালতু সময় নষ্ট না কইরা আসেন আমরা একসাথে ট্রেডিং করি। আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই ট্রেডিং করলেই কি লাভ হইব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হইব। যদি আপনি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি লাভবান হইবেন। আর যারা যারা আমাদের সাথে ট্রেডিং করতে চান, আমার টিকটকের বায়োতে লিংক দেওয়া আছে, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। কারণ এই গ্রুপে দক্ষ ট্রেডাররা আছে, আপনাদেরকে ভালোভাবে ট্রেডিং করবে তারা। আপনাদের যাবতীয় যা কিছু লাগে ওইখান থেকে খুব সহজেই শিখে নিতে পারেন একদম ফ্রিতে। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি আমার টিকটকের বায়োতে যান আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আর বেশি কথা না বলি, চলো ভিডিও আবারও শুরু করি। বলেই সবাই খাবার খেতে বসলাম। আমি লজ্জায় খেতে পারছি না, আবার ক্ষুধা জ্বালাই থাকতে পারছি না। কনক বলল, সুহান এটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো, তাই লজ্জা না পেয়ে পেট ভরে খাও, আবার বেশি খেও না, তাহলে পেট ফেটে সব বাহিরে চলে আসবে। বলে সে হাসতে লাগলো। আমি তো লজ্জায় শেষ। কি করব, খাবার টেবিল থেকে উঠে রুমে চলে যাব নাকি সবার সাথে বসে খাবার খাবো? শালার কই আসলাম, আমি নাকি বেশি খাই, একদিন তোকে দেখে নেব কনকের বাচ্চা। রুমে বসে কথাগুলো বলতেছিলাম, আর তখনই কনক আমার রুমে আসতে আসতে বলল, আমাকে বকা হচ্ছে তাই না? বলে আমার পাশে বসে পড়লো, সাথে নাস্তা নিয়ে আসছে। আমি বললাম, আমার আর খেতে ইচ্ছে করছে না, নিয়ে যাও তুমি। কনক বলল, কি বললি কুত্তা, আবার বল তুই। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। তো তোমার জন্য আমি ইউটিউব চ্যানেলে 3, 4 আর 5 নম্বর পর্বটা দিয়ে দিছি, তোমরা তাড়াতাড়ি যাও ভিডিওটা পুরো দেখে আইও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আইও, বেশি বেশি কমেন্ট করলেই আমি নেক্সট পর্বগুলা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদের মাঝে।